16ই ডিসেম্বরের আগের রাত। চারপাশে নীরবতা, কেবল মাঝে মধ্যে হালকা বাতাসে কাগজের ঘুড়ির ফরফর শব্দ। 18 বছর বয়সী সায়ন একা ছাদের উপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই করছে। ছাদের উপরে দাঁড়িয়ে সে রাতের আকাশের দিকে তাকাচ্ছিল, ভাবছিল কাল সকালেই এই আকাশ রঙিন ঘুড়িতে ভরে যাবে। হঠাৎ একটা হালকা ঝাপটা এসে তার ঘুড়িটা ছিঁড়ে দিল। সায়নের চোখের সামনে দিয়ে ঘুড়িটা ধীরে ধীরে ভেসে গিয়ে পড়ে গেল পাশের পুরনো এক 3তলা ফ্ল্যাটের ছাদে। বাড়িটা বহু বছর ধরে বন্ধ, জানালাগুলো কালো পর্দায় ঢাকা, দরজা ঝাপসা। লোকেরা বলে সেই বাড়িতে নাকি কেউ একসময় ছিল, কিন্তু এখন বহু বছর ধরে সেটি ফাঁকা। ঘুড়ি নিতে হবে এটাই ভেবে সায়ন নিচে নেমে ফটক পার হয়ে বাড়িটার দরজায় এসে দাঁড়াল। অবাক হয়ে দেখল দরজাটা একটু খোলা। অন্ধকার, পায়ে পায়ে ভেতরে ঢুকে পড়ল সায়ন। নিঃশব্দ ঘরে তার হাঁটার শব্দ কেমন গম গম করছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘুড়িটা পড়েছিল 2য় তলার ছাদ ঘরের জানালার পাশে। সায়ন সেটা খুঁজে বের করে হাতে তুলতেই একটা আজব পচা গন্ধ তার নাকে এলো। একটা গন্ধ যা কোনো পচে যাওয়া মাংসের মতো। গন্ধটা আসছিল পাশের একটা বদ্ধ দরজা থেকে। দরজাটা একটু ঠেলতেই খুলে গেল। সেটাই ছিল বাথরুম। সায়ন যখন ভেতরে তাকালো তার শ্বাস বন্ধ হয়ে এলো। বাথরুমের মেঝেতে একটা বৃদ্ধা মহিলার লাশ পড়ে আছে। শরীর শুকিয়ে গিয়েছে, চামড়া কালচে, মুখটা বিকৃত, চোখ বন্ধ। সে থমকে দাঁড়িয়েছিল, তখনই লাশটা হঠাৎ করে নড়ে উঠল। সোজা চোখ খুলে ফেলল সেই বুড়ি মহিলা। চোখ দুটো কুয়াশার মতো সাদা, আর মুখ থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তখনই ধীরে ধীরে লাশটা হাওয়ায় ভেসে উঠল। সায়ন চিৎকার করে দৌড় দেয়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, মাথায় আঘাত লাগে। তারপর সব অন্ধকার হয়ে যায়। সকালে সে চোখ খুলে দেখে সে নিজের বিছানায় শুয়ে আছে, পাশেই তার মা বসে। সায়ন সবকিছু বলতেই মা বলে, তুই বলছিস পুরনো দাস ফ্ল্যাটের কথা? সেখানে তো অনেক বছর আগে একজন বৃদ্ধা একা থাকতেন। নাম ছিল দুর্গা দাসী। একদিন বাথরুমে পড়ে গিয়ে মারা যান। 7 দিন পর প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। সেই ঘটনার পর থেকে ওই বাড়িতে কেউ যায় না। সায়নের শরীর ক্ষেপে থাকে। সে জানে গত রাতে যা ঘটেছে সেটা কোনো স্বপ্ন ছিল না।